মর্নিং, কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, তারপরে জামা কাপড় ছিল সেগুলো কেটে দিয়েছি, তোমরা দেখে দেবো একটু পরে। আর এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা পাতে তোমার দাদুভাই স্নান করে পুজো দিতে গিয়েছে, আর মা গেল স্নান করতে। তো যাই হোক, কী রান্না করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ভাত দেখো এখানে উবুর করে দিয়েছি, ঠিক আছে। ভাত এখানে উবুর হয়ে গেছে। এখানে আলু ভাজা কেটে নিয়েছি, মানে আলু ভাজা করবো সেই জন্য আলু কেটে নিয়েছি এখানে, ঠিক আছে। দেখো, আর এখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি এরকম করে। আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করবো, ঠিক আছে। আর এখানে তোমাদের যদি দেখিয়ে দিই, তোমাদের ভাই কচু এনেছিল, তো কচু ভাজা করছি, ঠিক আছে। কচু ভাজা করে নিচ্ছি এখানে। আর এখানে দেখো জামা কাপড় যে কেটে নিয়েছি। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি। এখন আর সময় নেই, ভাতটা তোমার আধাই বেরোবে, তো ভাতটা রান্নাটা করে নিই, কারণ এখন প্রায় 9টা সাড়ে 9টা তো বেজে গেছে। ওর লেট করে ফেলবো, সেই জন্য আর সকালে কাটাকুটি করতে গিয়ে লেট হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। দুপুরে দেখো ভাত খেতে বসে গিয়েছি, ডিমের তরকারিটা নিয়েছি, ঠিক আছে। ভাত নিয়েছি আর আলু ভাজা নিয়েছি। কচু ভাজা আমি ঠিক পছন্দ করি না, সেই জন্য কচু ভাজাটা আমি নিয়ে নিই, মাকে দিয়ে দিয়েছি। দেখো সব ধুয়ে দিয়েছিলাম, এখন বাজে 4টা 25। তো যাই হোক, দেখো এগুলো না সব কেচে দিয়েছিলাম, এদিকে তারপরে এদিকে সব কেচে দিয়েছিলাম। তো এগুলো সব দেখো আবার সব টাঙিয়ে দিয়েছি, আর বিছানাও সব কিছু পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। ঘুম থেকে উঠে সব হচ্ছে কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। সব ঘর সব গুছিয়ে টুছিয়ে, ওই দেখো দরজার পর্দাটা ছিল সেটাও, তারপর আজেগো ছিল সেগুলো ধরো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। তারপরে সব কিছু করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, খেয়ে নিলাম। এখন আবার তো মাথাটা এখন আঁচড়াইনি, আঁচড়াবো, মাথা আঁচড়িয়ে মুখ টুক ধুয়ে তারপরে সিঁদুর পরবো, ঠিক আছে। 4:30 বেলায় বাঁচতেই চললো। তো সারাদিন মোটামুটি কিছু শেয়ার করিনি, কারণ এত কাচাকুচি করার পর শরীরটা এত খারাপ লাগছিলো, দিয়ে আমি মানে ঘুমিয়ে পড়েছি। রান্নাবান্না করে কমপ্লিট করে তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়েই শুয়ে পড়েছি। শোয়া থেকে উঠলাম একটু আগে, ওই 3টার দিকে উঠেছি। 3টার সময় উঠে সব কাজগুলো করে এই যে এখন দাঁড়িয়েছি। দেখি মাথাটা আঁচড়াবো, মুখটা ধুবো, সিঁদুর টিঁদুর করে নিই, ঠিক আছে। পুরো পাগলি লাগছে আমাকে। তো যাই হোক, মাকে ফোন করেছিলাম, তো ভাই কলেজে, তো এখনও কথা হয়নি, ও বাড়িতে গেলে তারপর ফোন করবে। বন্ধুরা সব ফ্যানটা নিভিয়ে দিই, না তোমরা কিছু শুনতেই পাবে না। তো যাই হোক, মুখ দেখো ধুয়ে এসেছি, মাথা আঁচড়ে নিচ্ছি, ঠিক আছে। বেরুনি করে নেবো, বেরুনি করে তারপরে সিঁদুরটা পরে নেবো। মার সাথে কথা বলা কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই ফোন করেছিল, বলল যে আসছে, ট্রেনে আসে, তাই বললো আসছে। তো ব্যাস আসুক। আর সব 5টা তো প্রায় বাজে, এখন 5টা বাজে। তো দাদাভাই আস্তে আস্তে ধরো 5:30 6টা বেজে যাবে। তো পুজো আজকে দেবো, অনেকদিন পর পুজো দেবো, তো সন্ধ্যা দিতে হবে, ঠিক আছে। বিশাল গরম, তোমাদের কি বলবো, এখানে এত গরম, মানে এত গরম, মানে কি আর বলবো। ঘেমে পুরো মুখ টু ধুয়ে আসলো, ঘেমে পুরো ভূত হয়ে যাচ্ছি ফ্যানটা না জ্বালালে, এরকম আর কি অবস্থা। মা নেই, মা গেল জেঠিমাদের বাড়িতে, জেঠিমাদের বাড়িতে গেল আস্তে আস্তে। বললাম সবসময় বাড়িতে বসে থাকে তো ভালো লাগে না আমার, তো বললাম যে যাও একটু জেঠিমাদের বাড়ি থেকে ঘুরে এসো। তো সেই জন্য একটু গেল, জেঠিমাদের বাড়িতেও যাবে, আর একটু বললো যে সাইডে একটুখানি মানে একটু রাস্তা দিয়ে একটু হাঁটতে, তাই বললো। বেশ, তাই করুক। দেখো এই চুলটা বাঁধতে পুরো ঘেমে আমি ভূত হয়ে যাচ্ছি। সিঁদুরটা পরে নি।
বলে দিই, এই যে সিঁদুরের কৌটোটা দেখছো, সিঁদুরের কৌটোটা আমার বাবা কিনে দিয়েছে। বিয়ে হয়েছে প্রথম, বিয়ের পরপরই তো সিঁদুর রাখার কিছু পাচ্ছিলাম না। হ্যাঁ, তো ভাবলাম যে কিসে সিঁদুর রাখবো, তো তখন বাড়ি গিয়েছিলাম, তো বাবু এটা মানে কিনে দিয়েছে আমার বাবু। এইটুকু করতে আমি পুরো ঘেমে ভূত হয়ে গেছি, কি বলবো তোমাদের। চলো, হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, চুলো বেঁধে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি, আর ঘেমেও ভূত হয়ে গেছি। তো চলো এখন তো ফ্যানটা চালিয়ে একটুখানি হাওয়াটা খেয়ে নিই, তারপরে সন্ধ্যা হলে সন্ধ্যা দেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই দেখো সেই নিয়ে এসেছিলাম, সে বাড়ি গিয়েছিলাম মানে তখন ট্রেন থেকে এনেছিলাম যে এই যে ওই চানাচুরের মতো, মানে ঘটি গরম বিক্রি হচ্ছিল। ঠিক আছে, ঘটি গরম বিক্রি হচ্ছে, সেটাই নিয়ে এসেছিলাম কিনে। তো সেটা এখনও রয়েছে, এখন আর মানে আমি খেতে ইচ্ছা করছে না। একটু পরে একটু হাওয়াটা খেয়ে নিই, তারপরে বসে এটা হচ্ছে খাবো। দেখে বুঝতে পারছো, ঘেমে পুরো মানে জল হয়ে গেছে ঘেমে। চলো একটু ফ্যানটা চালিয়ে হাওয়াটা খেয়ে নিই। তোমার দাদাভাই আসুক, দেখি সন্ধ্যার সময়তে কি করি আর রাতেই বা কি করি। ঠিক আছে, সন্ধ্যা দিতে গিয়েছিলাম, তখন তোমার দাদাভাই চলে এসেছে। সন্ধ্যা দিয়ে দেখো আমি বসিয়ে দিয়েছি ভুট্টা। তোমার দাদাভাই নিয়ে এসেছিলো কচি কচি দুটো ভুট্টা, বললো এবার দেখো সেদ্ধ করে, সেদ্ধ এটা হচ্ছে নাকি, কারণ আগের দিন না ওগুলো সেদ্ধ হয়নি, তো সেই জন্য লবণ দিয়ে দেখো এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে দেখো আটা নিয়ে নিয়েছি, রুটি করবো। অন্যদিকে আলু কেটে নিয়েছিলাম, আলু কালকে তোমাদের কতটা শেয়ার করেছিলাম, কালকে আটা মাখাচ্ছিলাম। ঠিক আছে, আর রাত্রে রুটি করেছি আর আলু ভাজা করেছি কালকে। আর মাকে করে দিয়েছি, ফ্রিজে ছিল দুধ, তো দুধ গরম করে দিয়েছি, আর আমরা আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো জানি না, কালকে মনে হয় ভিডিওটা কথা বলতে বলতেই শেষ হয়ে গেছে। কীরকম হয়েছে, তোমাদের কেমন লাগবে সেটা ভগবানই জানে। তো যেরকমই হোক, যতটুকুই হোক, কালকে ভিডিও আমি কালকেই ওইটুকুই রাখবো। ঠিক আছে, ওটাকে আর বাড়াবো না। তো যাই হোক, যদি খারাপ লাগে তাও তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা সবাইকে টাটা, বাই বাই।